আপনাদের অনেকে আমাকে বলেছেন যে এই টিক চিহ্নটা কিভাবে দিয়েছি। আরেকটা জিনিস এখান থেকে দেখাবো, সেটা হচ্ছে টোটাল অ্যাসেসমেন্টের এই জায়গায় আমি যেখানে এই টিক চিহ্ন, যতগুলো টিক চিহ্ন দিব, যতবার টিক চিহ্ন দিব ততবার এখানে সংখ্যাটা বেড়ে যাবে। 8, 9, 10 এরকম করে বেড়ে যাবে। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, টিক চিহ্নটা দেখাচ্ছি প্রথমে। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, খুবই সহজ আসলে ব্যাপারটা। এই যে ডিলিট করে দিলাম। প্রথমে আমরা যেই অংশটুকু করতে চাচ্ছি, টিক চিহ্নর এই মার্কিংটা দিতে চাচ্ছি, সেগুলোকে, সেই ফিল্ড গুলোকে সিলেক্ট করে নিব। আমি শিফট বাটন প্রেস করে এখানে ক্লিক করে দিলাম, লাস্ট অংশে আসলাম এবং এখান পর্যন্ত ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে যাব এখানে ইনসার্টের নিচে এখানে আছে চেক বক্স। এটাই খুবই নর্মাল। আর এটা গ্রিন কালার হলো কিভাবে, আমি জাস্ট ফন্টের কালারটা গ্রিন করে, এটা যদি ব্ল্যাক থাকতো মানে ব্ল্যাকই থাকবে ডিফল্ট, আমি জাস্ট এখান থেকে এসে গ্রিন করে দিয়েছি, এটাই, আর কোনো কিছু কাহিনী না। আর এখানে টোটাল অ্যাসেসমেন্টের এই জায়গাটা যদি ডিলিট করে দেই, দেখেন মজার, এটা রুলস একটা ডিলিট করে দিলাম। এখানে এসে জাস্ট একটাতে আমরা ফর্মুলা ইউজ করব। এটা মাইক্রোসফট এক্সেল এর মতো, এক্সেলে যেমন কাজ সহজ করে দেয়, আমরা এখানে ফাংশনের এই জায়গায় আমরা একটা রুলস লিখবো, সমান সমান চিহ্ন দিব এবং এখানে লিখবো কাউন্ট ইফ একটা ফর্মুলা। ক্লিক করে দিলাম এবং রেঞ্জ লাগবে আমাদের, এই রেঞ্জটা কততে আছে, এটা শুরু থেকে ই ফোর আছে, তো এখানে লিখলাম E4 ইজ টু কোন পর্যন্ত আমাদের, এটা W4, এখানে লিখলাম W4। তারপর এখানে আমরা এখন ট্রু লিখে দিব। ট্রু লিখার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার বাটন প্রেস করে দেই। এখন দেখেন ওকে, সবগুলোই নিয়ে নিল অটো, বুঝছেন? কাউন্ট ইফ সূত্রটা অ্যাপ্লাই করার কারণে এটা অটোমেটিক হয়ে গেছে এবং আমরা যখনই টিক চিহ্ন দিব এটা বেড়ে যাবে। মাউসে আমি চাচ্ছি একটা হাইলাইট ইউজ করব, সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকেও যেতে পারবো ডিভাইসে যাব, তারপর বামে দেখবো মাউস লেখা আছে, এই যে মাউস চলে আসলো। মাউসের এখানে আমরা দেখছি কার্সর স্পিড বাড়াতে পারবো, কমাতে পারবো, কত কিছু করতে পারবো, কিন্তু একটু ডান পাশে যদি লক্ষ্য করি, অ্যাডজাস্ট মাউস এন্ড কার্সর সাইজ, আরেকটা হচ্ছে এডিশনাল মাউস অপশন। অ্যাডজাস্ট মাউস এন্ড কার্সর সাইজ যদি ক্লিক করে দেই, এখানে দেখেন মজার একটা জিনিস আছে, আমরা অন্যরকম করতে পারবো, ব্ল্যাক মাউসের কার্সরটা করতে পারবো। দেন এটা হচ্ছে ইনভার্টেড, মানে যেখানে আমরা নিয়ে যাবো এরকম টাইপের, উপরের কালার আলাদা হবে, নিচের কালার আলাদা হবে। লাস্ট ওয়ান আমরা কাস্টম করতে পারবো, এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে মাউসের কালার আমরা পিক করতে পারবো। পিঙ্ক কালারটা যদি দেই, দেখেন এখন আমার মাউসটা কিন্তু পিঙ্ক কালার দেখা যাচ্ছে। আবার এটা যদি দেই পার্পেল, আবার দেখেন এখন পার্পেল কালার দেখা যাচ্ছে। সো আমি অ্যাজ ইউজুয়াল যেটা ছিল ডিফল্ট এটাই করে রাখলাম, হোয়াইটটা করে রাখলাম। আমি এখন এখানে হাইলাইট ইউজ করবো আমার মাউসটাতে, সেটার জন্য যেতে হবে এডিশনাল মাউস অপশনে যাব। এই পপ আপ বক্সটা আসবে, এটাতে পয়েন্টার আছে, 2 নাম্বার অপশন পয়েন্টার। এগুলো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে পয়েন্টার। এখানে যাব এবং আমাদের যতগুলো ফাইল আছে এখান থেকে দিতে পারবো আমরা ইচ্ছা করলে, মানে অনেকগুলো আছে। আর আমরা যদি চাই আমাদের কম্পিউটার থেকে ইনসার্ট করব একটা হাইলাইটার, সেটাও করতে পারবো। ব্রাউজে যাব, ব্রাউজ থেকে আমার কম্পিউটার যেখানে আছে, চলে আসছে কার্সর হাইলাইট, এখান থেকে আমি সবগুলোকে যদি সিলেক্ট করে দিই, অথবা যে কোনো একটা নিলাম, আপাতত সবগুলোকেই করা যাবে, ঠিক আছে, সবগুলোকেই করা যাবে। আমি একটাকে নিয়ে ওপেন করলাম, তারপর অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ডান। এখন আমি এটাকে কেটে দিলাম, চলে আসলো আমার মাউসের হাইলাইটার। সো হ্যাপি তো না ভাইয়া? জি আপু, এটা কি কখনো মুছবে না তো, মানে মাউসের এটা? এটা আমি মাউসটা হাইলাইটেই থাক, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আপনার জন্যই করলাম তো, এটা আমার ছিল পরে। এটা কি আর কখনো অফ হবে, মানে মাউসটা কি এরকম থাকবে সবসময় কন্টিনিউ? হ্যাঁ, এরকমই থাকবে, আমি অফ করে অন করলে আবার এরকমই থাকবে, আবার চাইলে ওখান থেকে গিয়ে অফ করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। নর্মালটা নিলে হয়ে যাবে, ডিফল্ট করে দিতে হবে।